আচ্ছা, যদি আমাদের এই শহরগুলি হাঁটতে পারতো। হ্যাঁ, ঠিক শুনেছেন। এই শহরগুলি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের মতো হেঁটে যেতে পারতো তাহলে কেমন হতো। আবার জম্বি যে কিনা মানুষ খায় সেই বাঁচিয়ে যায় একটা পুরো দুনিয়াকে। আবার নিজেদের রক্ষার্থে বানানো হাতিয়ার একটা পুরো গোটা দুনিয়াকে ধ্বংস করে দেয়। কিন্তু কিভাবে? আজকের আমাদের কাহিনীতে আমরা ঠিক এমনই একটা দুনিয়াতে যাব যেখানে আস্ত গোটা শহরগুলি সব হেঁটে চলে বেড়ায়, যেখানে মানুষ খেকো জম্বি মানুষের বাচ্চাকেই নিজের হাতে বড় করে তোলে। তো চলো ঘুরে আসি অদ্ভুত সেই দুনিয়া থেকে। তো গল্পের শুরুতে আমরা দেখি আস্ত সব চলন্ত শহর। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই শহর এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারে। এটা ইঞ্জিনিয়ারিং এর একটা অদ্ভুত নমুনা। আসলে আজ থেকে বেশ অনেক বছর আগে মানুষ কোয়ান্টাম হাতিয়ার বানিয়েছিল, যা খুব খতরনাক হাতিয়ার। আর যখন মানুষ নিজেদের মধ্যে লড়াইয়ের সময় ওই হাতিয়ারের ব্যবহার করে তো সম্পূর্ণ মানুষ জাতি খতম হয়ে যায়। বাঁচাকুচা যতজন বেঁচে ছিল তারা চলন্ত শহরে থাকে। বিশাল বড় কোনো গাড়ি, এর মধ্যে মানুষের প্রয়োজনীয় সমস্ত জিনিস উপলব্ধ থাকে। এখন পৃথিবীতে রিসোর্সেস কম হওয়ার কারণে এই চলন্ত শহরগুলি একে অন্যের উপর হামলা করতে থাকে। এখানে আমরা একটা অনেক বড় শহরকে দেখি যে ছিল ভীষণ শক্তিশালী, আর এই কন্টিনিউ খুব স্পিডে আগে বাড়ছিল। এর নাম হলো দ্য সিটি অফ লন্ডন। এর কমান্ডার হলেন মিস্টার ভ্যালেন্টাইন। এখন ভ্যালেন্টাইন দূরবীনের সাহায্যে দেখে একটা ছোট্ট শহর তাকে দেখে তড়িঘড়ি পালিয়ে যাচ্ছে, কারণ সে জানে যে লন্ডন শহর তাকে ক্যাপচার করে নেবে। কারণ দ্য সিটি অফ লন্ডনের কাছে টেকনোলজি, স্পিড, হাতিয়ার সব অনেক বেশি অ্যাডভান্স। এখন ওই ছোট্ট শহরটির পিছনে দৌড়াতে থাকে, আর একটা সময় তাকে ধরে ক্যাপচার করে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়। ঠিক যেমন কোনো বিশাল বড় মাছ একটা ছোট্ট চুনো মাছকে গিলে নিয়েছে। এখন যে শহরটিকে সে ক্যাপচার করেছিল তার মধ্যে যত লোক ছিল সবাইকে বাইরে বের করা হয়, আর তাদেরকে বলা হয় তোমরা এখানে গোলাম নও, এখানে তোমরা ভালো জীবন পাবে, তবে তোমাদেরকে এখানে কাজ করতে হবে। এরপর দেখানো হয় লন্ডন শহরের ইঞ্জিন, এক বিশাল ইঞ্জিন। এখন যে শহরটিকে ক্যাপচার করা হয়েছিল সেই শহরটিকে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো করে এই ইঞ্জিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যার মধ্যে আগুন জ্বলছিল। আর এই মেশিন চলার শক্তি এখান থেকেই পায়। যাই হোক, লন্ডন শহরে টম নামের একটি ছেলে থাকে যে পুরানো জিনিস কালেক্ট করতে ভালোবাসে। তার কাছে ভ্যালেন্টাইনের মেয়ে আসে, সে তাকে তার সমস্ত পুরানো জিনিসগুলিকে দেখায়। এখানে আমরা দেখতে পাই টম নিজের কাছে ওই সমস্ত জিনিসও কালেক্ট করে রেখেছে যেগুলি দিয়ে বেশ খতরনাক সব হাতিয়ার তৈরি করা যাবে। সে তাকে বলে এগুলি আমি এই জন্য গুছিয়ে রেখেছি যাতে এগুলির ব্যবহার কেউ করতে না পারে, আর সঠিক জায়গায় এলে আমি এগুলি ফেলে দিতে পারি। এখন এরা বাইরে থেকে চেঁচামেচি শুনতে পেয়ে দুজনে বাইরে বেরোয়। সেখানে তারা দেখে এখানে সেই লোকগুলিকে রাখা হয়েছে যাদের শহরকে এরা ক্যাপচার করে নিয়েছে। এখানে ভ্যালেন্টাইন বলে তোমরা সবাই এখানে সুরক্ষিত, শান্তি বজায় রাখো। এরই মধ্যে এখানে একটি মেয়েকে দেখানো হয়, যে মেয়েটি নিজের মুখকে কাপড় দিয়ে বেঁধে রেখেছে। মেয়েটি ওই ছোট্ট শহরটির বাসিন্দা যাকে ভ্যালেন্টাইন ক্যাপচার করে নিয়েছে। সে ধীরে ধীরে ভ্যালেন্টাইনের দিকে এগিয়ে যায়। তারপর সে একটা চাকু বের করে ভ্যালেন্টাইনের পিঠে ঢুকিয়ে দেয় আর বলে আমার নাম হেস্টার শ। নাম শুনে ভ্যালেন্টাইন ঘাবড়ে যায়, সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আরো একবার ভ্যালেন্টাইনকে চাকু মারতে যাবে এর আগেই টম চলে আসে আর তাকে ধরে ফেলে। হেস্টার কোনো রকমে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায়। এখন টম আর ভ্যালেন্টাইন তার পিছনে যায়। তারপর হেস্টার সেই খতরনাক জায়গায় পৌঁছে যায় যেখানে এই পুরো শহরটির ইঞ্জিন রাখা ছিল। এখন সেখানে সে ফেঁসে যায়, কারণ একদিকে ভ্যালেন্টাইন ছিল আর অন্যদিকে টম। তারপর সে দৌড়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে এই ইঞ্জিনটি ওয়েস্ট মেটেরিয়াল বাইরে ফেলে দিচ্ছিল। এখন তার কাছে এখান থেকে ঝাঁপ মারা ছাড়া আর কোনো উপায় নেই। সে ঝাঁপ মারে আর তার হাত ধরে নেয় টম। হেস্টার টমকে হাত ছাড়তে বলে আর বলে তুমি ভ্যালেন্টাইনকে ঠিক যেমন মানুষ ভাবছো ও তেমন মানুষ একদমই নয়, ও আমার মাকে মেরেছে। ওকে জিজ্ঞাসা করো হেস্টার শ কি। বলে সে নিজের হাত ছাড়িয়ে ঝাঁপ মারে। এখন এখানে ভ্যালেন্টাইন আসে। সে টমকে জিজ্ঞাসা করে ও তোমাকে কি বলল। টম বলে ও বলেছে তুমি নাকি ওর মাকে মেরেছো। সে বলে শুনে তুমি আশ্চর্য তো হওনি। টম বলে না, এখন আমার এখান থেকে যাওয়া উচিত। বলে সে এক পা এগোনোর আগেই ভ্যালেন্টাইন তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। মানে এখন এরা দুজনই এই শহর থেকে বাইরে বেরিয়ে যায়।
ঠিক এমন সময় এখানে ভ্যালেন্টাইনের মেয়ে আসে। সে তার বাবাকে জিজ্ঞাসা করে টম আর সেই মেয়েটি কোথায়। সে তার মেয়েকে মিথ্যে বলে। সে বলে ওরা দুজন লড়তে লড়তে এখান থেকে নিচে পড়ে গেছে। শুনে ভ্যালেন্টাইনের মেয়ে খুব দুঃখ পায়। এরই মধ্যে সে দেখতে পায় উপরে টমের এক বন্ধু দাঁড়িয়ে আছে, আর সে প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ সে এই পুরো ঘটনাটি নিজের চোখে দেখে ফেলেছে। এরপর এই লন্ডন শহরের বাইরে দেখানো হয়, যেখানে টম অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর তার পাশে বসে আছে হেস্টারও, যে তার সমস্ত জরুরি জিনিসপত্র টমের শরীর থেকে বের করে নেয়। তারপর যখন সে যেতে থাকে, সে দেখে টম তার পিছনে পিছনে আসছে। দেখে হেস্টার প্রচন্ড রাগের সাথে বলে, তুমি আমার সাথে এসো না, তুমি তোমার রাস্তা দেখো। সে তাকে বলে, আমি এখানে আমার মর্জিতে আসিনি, ভ্যালেন্টাইন আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। শুনে সে প্রচন্ড রেগে যায় আর বলে, আমার পুরো 6 মাস লেগেছে ওকে খুঁজতে, আর আজকে আমি ওকে মারতে পারতাম, শুধুমাত্র তোমার জন্য পারিনি বলে সে যেতে লাগে। কিন্তু টম বলে, তুমি আমার শহর লন্ডন পর্যন্ত আমাকে পৌঁছে দাও, তারপর আমি আর কোনোদিন তোমার পিছু নেব না। তারপর তারা দুজন একসাথে চলতে শুরু করে। এরপর দেখানো হয় ভ্যালেন্টাইনকে, যে তার নিজের ল্যাবে বসে আছে, আর তার এই ল্যাবের সম্বন্ধে কেউ কিছুই জানে না, তার সিনিয়ররাও পর্যন্ত নয়। এটি তার গুপ্ত ল্যাব, আর সেখানে এক মহিলার সাথে বসে সে কোনো সিক্রেট প্রজেক্টের উপর কাজ করছে। মহিলা বলে, আমি শুনলাম আজ সকালে আপনার উপর হামলা হয়েছে, আপনি কোনোদিন বলেননি যে পেন্ডোরা শয়ের মেয়েও রয়েছে। আসলে হেস্টার শ হলো পেন্ডোরা শয়ের মেয়ে। ভ্যালেন্টাইন বলে, যতক্ষণ না পর্যন্ত ও আমাকে মেরে দেবে ততক্ষণও শান্ত হবে না। এরপর ওই মহিলা বলে, আমি খবর পেয়েছি সমুদ্রের মাঝখানে একটি জেল রয়েছে, যেখানে এক খতরনাক ভয়ঙ্কর শয়তানকে ধরেছে, যে হেস্টার শকে মারতে যায়। শুনে ভ্যালেন্টাইন সেখানে পৌঁছে যায় সেই জেলে। সেখানে সে দেখে একটা বিশাল বড় ভয়ঙ্কর এক শয়তান বন্দী রয়েছে। সে তাকে বলে, তুমি যদি হেস্টার শকে পেয়ে যাও তাহলে তুমি কি করবে? সে বলে, ও নিজের প্রতিজ্ঞা রাখেনি, ওকে পেলে আমি ওকে মেরে দেব। এরপর ভ্যালেন্টাইন ওই জেলের উপর হামলা করে আর ওই শয়তানটাকে আজাদ করে দেয়। এখন এই শয়তান বেরিয়ে পড়ে হেস্টার শকে খুঁজতে। অন্যদিকে আমরা হেস্টারকে দেখি, যে খুব ক্লান্ত পরিশ্রান্ত অবস্থাতে এক জায়গায় বসে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে তার চোখ খোলে, সে দেখে টম কারোর কাছে হেল্প চাইছে। সে টমকে এমনটা করতে বারণ করে। তারপর তারা উপরে উঠে দেখে এখানে শিকারী পৌঁছে গেছে তাদেরকে ধরতে। তারা দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে পড়ে যায়, গিয়ে পৌঁছায় মাটির তলায়। চোখ খুলে দেখে তারা কোনো একটা মেশিনের মধ্যে রয়েছে, যেখানে দুজন হাজব্যান্ড ওয়াইফ থাকে। তারা এদের দুজনকে খুব যত্ন করে, সাথে তারা এদের দুজনকে নিয়ে আগে এগিয়ে যায়। হ্যাঁ, এই মাটির তলাতে এই মেশিনটি চলে। অন্যদিকে আমরা ভ্যালেন্টাইনের মেয়েকে দেখি, যে তার বাবার উপর হামলা হওয়ার পর তার বাবাকে নিয়ে খুব চিন্তিত রয়েছে। সে যায় টমের সেই বন্ধুর কাছে, যে ওই ঘটনাটি দেখেছিল, আর এখন সে তার কাছে সত্যিটা জানতে চায়। সে বলে, আমার বাবার জীবনের ঝুঁকি রয়েছে, তাই আমাকে সত্যিটা জানতে হবে। শুনে টমের বন্ধু প্রচন্ড রেগে যায়। সে বলে, তোমার বাবার জীবনের ঝুঁকি নেই, ঝুঁকি তো আমাদের জীবনের রয়েছে। সাথে সে বলে, টম ওখান থেকে পড়ে যায়নি, তোমার বাবা ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আর তোমার বাবা ওই ধরনের হাতিয়ার আবার তৈরি করার চেষ্টা করছে, যা দিয়ে এই দুনিয়া শেষ হয়েছিল। আর সে এই হাতিয়ার এই জন্যই বানাচ্ছে, যাতে সে ওই শহরগুলোকে ধ্বংস করতে পারে, যে শহরগুলি এই দুনিয়া শেষ হওয়ার আগে যেভাবে দুনিয়ার মানুষ বাঁচতো সেইভাবে থাকে। সে তাদের উপর এটা করে নিজের জন্য রিসোর্সেস জোগাড় করার চেষ্টা করছে। এইসব জেনে ভ্যালেন্টাইনের মেয়ে প্রচন্ড দুঃখিত হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি হেস্টার আর টমের জীবন যারা বাঁচিয়েছিল, তারা তাদেরকে একটা অন্য শহরে নিয়ে যায়। এখন দেখা যায় এখানে মানুষ কেনা বেচা হয়। আসলে এই বুড়ো বুড়ি এদের দুজনকে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। তারপর এদের দুজনকে নিলামে তোলা হয়, এদের দুজনের দাম ওঠে। এরই মধ্যে এখানে একটি মেয়ে চলে আসে, যার নাম ফ্র্যাঙ্ক। সে এখানে প্রচুর লোকজনকে মারে আর হেস্টার আর টমকে পালিয়ে যেতে বলে। তারা দুজন প্রাণপণে দৌড় দেয়, কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ব্যাপারটা একদম সেই রকম। ঠিক তাদের সামনে এসে দাঁড়ায় সেই ভয়ঙ্কর শয়তান। এখন সে যে কোনো রকমে হেস্টারকে মারতে চায়। সে তাদের উপর হামলা করে দেয়, তবে হেস্টারকে মারার আগেই সেখানে পৌঁছে যায় ফ্র্যাঙ্ক। সে আবার ওই শয়তানের সাথে লড়ে এদেরকে বাঁচিয়ে নিজের প্লেনে করে এখান থেকে নিয়ে যায়।
হ্যাস্টার ফ্র্যাঙ্ককে বলে, তুমি আমার জীবন কেন বাঁচালে, তুমি কে? সে বলে, আমি তোমার মাকে জানতাম, আমরা দুজন খুব ভালো বন্ধু। আমি আমার জীবনে তার থেকে সাহসী মানুষ দুটো দেখিনি। তোমার মায়ের মৃত্যুর পর আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আমি মনে করেছিলাম তুমি আর এই পৃথিবীতে নেই, কিন্তু যখন আমি জানতে পারি যে তুমি বেঁচে আছো, আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে কিভাবে একটা 8 বছরের বাচ্চা মেয়ে এই রকম পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে। কিন্তু এখন আমার কাছে সবকিছু পরিষ্কার। আসলে হ্যাস্টারের মায়ের মৃত্যুর পর সে যখন অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে ওই শয়তানটার হাতে পড়েছিল। হ্যাস্টার বলে, সে আমাকে বড় করেছে, মানুষ করেছে, আমার খেয়াল রেখেছে। কখনো কখনো আমার মনে হতো সে তার পুরানো জীবনের কথা কিছু কিছু মনে করতে পারতো। তাই যখনই সে আমাকে দুঃখিত দেখতো, সে আমাকে বলতো, আমি তোমার জীবন থেকে তোমার সব দুঃখ কষ্ট ঘুচিয়ে দেব। তারপর সে আমার জন্য নিজের মতো একটা কস্টিউম বানায়। সে বলে, আমি তোমাকে আমার মতো বানিয়ে দেব, ঠিক যেভাবে আমাকে বানানো হয়েছে। তখন হ্যাস্টার বলেছিল, তাহলে এর জন্য আমাকে মরতে হবে? ওই শয়তান বলেছিল, বাস কিছু সময়ের জন্য, তারপর তোমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। আসলে সে হ্যাস্টারকে নিজের মতো এক জম্বি বানাতে চাইছিল, যাদের মধ্যে কোনো ইমোশনস থাকে না, যাদের নিজের পুরানো জীবনের কথা কিছুই মনে পড়ে না, বাস সামান্য সামান্য আবছা ঝলক আসে। আসলে এই শয়তানটিও এক সময় মানুষ ছিল, তার উপর অনেক অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যার কারণে এখন সে একটা জম্বিতে পরিণত হয়েছে। যাই হোক, তো শেষ মুহূর্তে এসে হ্যাস্টার না করে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে তার নিজের মায়ের মৃত্যুর বদলা নিতে চায়। আর এই কারণেই ওই জম্বি রেগে আছে। সে মনে করে হ্যাস্টার তাকে ঠকিয়েছে, আর এই কারণেই জম্বি এখন হ্যাস্টারকে মারতে চায়। অন্যদিকে আমরা লন্ডন সিটিতে দেখি ভ্যালেন্টাইনের কাছে তার সিনিয়র এসেছে। সে তাকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। আসলে লন্ডন শহরটি সঠিক দিশাতে যাচ্ছিল না। ভ্যালেন্টাইন তাকে তার মনস্কামনা, তার প্ল্যানিং এর কথা জানায়। আসলে এখন ভ্যালেন্টাইন মেডিউসার বানিয়ে নেয়। মেডিউসার এমন এক হাতিয়ার যার ব্যবহারে মাত্র 60 মিনিটে এই পুরো দুনিয়াটি ধ্বংস হয়ে গেছিল, মাত্র গুটি কয়েক মানুষ বেঁচে ছিল। এখন সিনিয়র ভ্যালেন্টাইনকে বলে, তুমি তোমার ইতিহাস থেকে কিচ্ছু শিখতে পারোনি, এতে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, লাভের লাভ কিছুই হবে না। কিন্তু ভ্যালেন্টাইন বলে, যার কাছে মেডিউসা রয়েছে সে এই পুরো দুনিয়ার মালিক, মানে সে এই পুরো দুনিয়ার কন্ট্রোল নিজের হাতে রাখতে চায়। এরপর সে নিজের সিনিয়রকে গুলি করে মেরে দেয়। আর এই সব ঘটনা ভ্যালেন্টাইনের মেয়ে দেখে নেয়। এখন সে বিশ্বাস করে যে টমের বন্ধু তাকে যা বলেছিল তা সব সত্যি। অন্যদিকে দেখানো হয় ফ্র্যাঙ্ক হ্যাস্টার আর টমকে নিজের বেসে নিয়ে আসে। সে সেখানে তার সব সাথীদের সাথে এদের পরিচয় করিয়ে দেয়। এখন ফ্র্যাঙ্ক হ্যাস্টারকে জিজ্ঞাসা করে, ভ্যালেন্টাইন যেদিন তোমার মাকে মেরেছিল সেদিন ঠিক কি হয়েছিল? সে বলে, সেই দিন ভ্যালেন্টাইন আমার মায়ের থেকে একটা পুরানো বক্স কেড়ে নিয়েছিল, এর বেশি আমি আর কিচ্ছু জানি না। ঠিক এমন সময় এখানে থাকে একটি লোক বলে, 6 মাস আগে ভ্যালেন্টাইন ফিউশন ইনভার্টার সেল কিনেছিল। এইসব শুনে টম সবকিছু বুঝে যায়। সে পেপারে একটা ড্রয়িং করে, আর সে ড্রয়িং হ্যাস্টারকে দেখিয়ে জিজ্ঞাসা করে, ভ্যালেন্টাইন যে বক্স তোমার মায়ের থেকে ছিনিয়েছিল সেই বক্সের উপরে কি এরকম কোনো চিহ্ন আঁকা ছিল? হ্যাস্টার বলে, হ্যাঁ। শুনে টম বলে, তোমার মা একটি কম্পিউটার কোর পেয়েছিল যা দিয়ে কোয়ান্টাম এনার্জি হাতিয়ার বানানো যায়। এরপর এখানে সবাই বুঝে যায় যে এখন ভ্যালেন্টাইন মেডিউসাকে বানিয়ে নিয়েছে, যা দিয়ে সে এখন পুরো দুনিয়াকে ধ্বংসের পথে নিয়ে যাবে। টম বলে, মেডিউসারকে বন্ধ করার একটাই মাত্র উপায় আছে, আর সেটা হলো ক্র্যাশ ড্রাইভ। এটা এক ধরনের চাবি যেটি মেডিউসারকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। ভ্যালেন্টাইনও যে কোনো পরিস্থিতিতে যেরকম ভাবেই ওই চাবিকে পাওয়ার চেষ্টা করবে, কিন্তু কেউ জানে না ওই চাবি এখন কোথায় আছে। এখন এখানে সেই জম্বি হামলা করে দেয়। সে হ্যাস্টারকে যে কোনো প্রকারে মারবে। এরই মধ্যে তার সামনে টম চলে আসে। টমকে সে তুলে আছাড় মারে। সে টমকে মারতে যাবে এমন সময় হ্যাস্টার বলে, ছেড়ে দাও ওকে। হ্যাস্টারের চোখে জল দেখে জম্বি শান্ত হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তোমাকে কি এই দুঃখ দিয়েছে? সে বলে, না, ও আমাকে দুঃখ দেয়নি, তুমি ওকে ছেড়ে দাও। তার কথায় জম্বি টমকে ছেড়ে দেয়, কারণ সে কোথাও না কোথাও হ্যাস্টারকে নিজের মেয়ে মানে। সে হ্যাস্টারকে জিজ্ঞাসা করে, তুমি কি একে ভালোবাসো? উত্তরে হ্যাস্টার কিছুই বলে না। এরপর জম্বির শরীর একটা শর্ট সার্কিট হয়। এর মধ্যে জম্বি হ্যাস্টারকে একটা লকেট দেয় আর বলে, যখন আমি তোমাকে পেয়েছিলাম এটা তোমার গলায় ছিল, এটা তোমার আমানত। তারপর সে বলে, আমি তোমাকে তোমার প্রতিজ্ঞা থেকে মুক্ত করলাম। আসলে হ্যাস্টার তাকে প্রতিজ্ঞা করেছিল যে সে তার মতো বানবে, তবে এখন সে আর তা হতে চায় না। তারপর জম্বি কমজোর হতে শুরু করে। তার মধ্যে সে তার পুরানো জীবনের কথা আর হ্যাস্টারের কথা মনে করে।
তারপর সে উপর থেকে নিচে পড়ে যায় আর এইভাবেই এই জম্বি মারা যায়। তারপর এরা সবাই এখান থেকে বেরিয়ে যায়, গিয়ে পৌঁছায় শ্যাঙ্গো শহরে। এ শহর পৃথিবীর বুকে মাত্র একটাই এমন শহর যেখানকার মানুষ সভ্যতা ঠিক সেইভাবে জীবনযাপন করে যেভাবে এই দুনিয়া ধ্বংস হওয়ার আগে মানুষ জীবনযাপন করত। এখানকার লোক প্রচন্ডই শান্তিপ্রিয়, কিন্তু যখন তারা জানতে পারে ভ্যালেন্টাইন মেডিউসার নির্মাণ করে নিয়েছে আর এখন সে তাদের উপর হামলা করতে আসছে, তো এরা সিদ্ধান্ত নেয় যে ওই দ্য সিটি অফ লন্ডন শহরকে তারা পুরোপুরিভাবেই ধ্বংস করে দেবে। কিন্তু টম এমনটা চায় না, কারণ সে জানে লন্ডন শহরে অনেক অনেক মাসুম সিধাসাধা মানুষও রয়েছে, কিন্তু এখন এখানকার লোকেদের কাছে আর কোনো রাস্তা নেই। এদিকে হ্যাস্টার নিজের সেই লকেটটি দেখছিল। সে যখন লকেটটি খোলে তার মধ্যে থেকে সে একটা ড্রাইভ পায়, যার উপরে ঠিক সেই রকম ছবি ছিল যেমনটা টম তাকে এঁকে দেখিয়েছিল। সে সেটিকে নিয়ে টমের কাছে যায়। টমকে দেখাতেই সে বুঝে যায় এটা হলো ক্র্যাশ ড্রাইভ, যা দিয়ে মেডিউসাকে বন্ধ করা যাবে। আসলে হ্যাস্টারের মা এটাকে লকেটের মধ্যে ঢুকিয়ে হ্যাস্টারের গলাতে পরিয়ে দিয়েছিল। অন্যদিকে ভ্যালেন্টাইন মেডিউসারের সাহায্যে এই শহরের দেওয়ালের উপর হামলা করে দেয়, যাকে আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। কিন্তু মেডিউসারের হামলাতে এই দেওয়াল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আর এখন এখান থেকে ফ্র্যাঙ্ক আর তার সাথীরা এগিয়ে যায় লন্ডন শহরের দিকে। এদিকে মেডিউসাকে কন্টিনিউ চালানো যায় না, কারণ তাকে চার্জ করতে বেশ কিছু সময় লাগে। আর এরই সুযোগ নিয়ে ফ্র্যাঙ্ক আর তার সাথীরা লন্ডন শহরে ঢুকে পড়ে। এখন এদের সাথে ভ্যালেন্টাইনের যুদ্ধ শুরু হয়ে যায়। সুযোগ পেয়ে হ্যাস্টার পৌঁছে যায় মেডিউসার সামনে। এখন সে সেই চাবি লাগানোর জায়গাকে খোঁজে। আসলে এখানে ড্রাইভ ফিট করার একটা জায়গা রয়েছে যাতে লেখা আছে MID, আর যে চাবিটি হ্যাস্টারের কাছে রয়েছে তাতে লেখা ছিল USA। দুটোকে এক জায়গায় করলে মানে দাঁড়ায় মেডিউসা। অন্যদিকে ভ্যালেন্টাইন ফ্র্যাঙ্ককে মেরে দেয়। তারপর সে তার মেয়ের কাছে যায় আর সে তাকে বলে তুমি আমার সাথে চলো, কিন্তু তার মেয়ে মানা করে দেয়। সে বলে তুমি একটা খুনি, আমি তোমার সাথে যাব না। তারপর ভ্যালেন্টাইন চলে যায় নিজের ফ্লাইং জেটে, কিন্তু দেখা যায় তার ফ্লাইং জেট ওড়ে না, কারণ সেটি দড়ি দিয়ে বাঁধা ছিল। যখন ভ্যালেন্টাইন ওপরে ওঠে দেখার জন্য, সে দেখে সেখানে আগে থেকেই হ্যাস্টার দাঁড়িয়ে আছে। এখানে হ্যাস্টারকে ভ্যালেন্টাইন বলে তুমি আমার মেয়ে। তারপর তাদের মধ্যে অনেক বড় লড়াই লেগে যায়। অন্যদিকে লন্ডন শহর কন্টিনিউ সেই দেওয়ালের দিকে এগোতে থাকে, যা অনেক উঁচু, কিন্তু সেটি প্রায় ভেঙে পড়েছে। তবে যদি এই শহর ওই দেওয়ালের সাথে ধাক্কা খায়, তাহলে লন্ডন শহরে থাকা প্রত্যেকটি প্রাণী মারা যাবে। আর এখন এই শহরকে থামানো কোনো মতেই সম্ভব নয়, কারণ একে যারা কন্ট্রোল করতো তারা সবাই মারা পড়েছে। যাই হোক, তো টম কোনো রকমে ভ্যালেন্টাইনের মেয়ের সাথে মিলে এই লন্ডন শহরের ইঞ্জিনকে ব্লাস্ট করিয়ে দেয়। এই ধামাকাতে ভ্যালেন্টাইনের ফ্লাইং জেট খুলে গিয়ে উঠতে লাগে। এরই মধ্যে টম এখানে নিজের ফ্লাইং অবজেক্ট নিয়ে পৌঁছে যায়। হ্যাস্টার টমের সাথে তার ফ্লাইং অবজেক্টে চড়ে। তারপর টম একটা মিসাইল ভ্যালেন্টাইনের উপর ছোড়ে, আর তাতে তার ফ্লাইং জেট নিচে পড়ে যায়। আর সে ঠিক সেইখানে গিয়ে পড়ে যেখানে লন্ডন সিটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। এখন ভ্যালেন্টাইন ওই শহরের নিচে চলে আসে আর ওই শহর ভ্যালেন্টাইনের উপর থেকে বেরিয়ে যায়। আর এইভাবে ভ্যালেন্টাইন ধ্বংস হয়। এখন লন্ডন শহরও থেমে গেছে। আর শ্যাঙ্গো শহর যা দেওয়ালের ওপারে ছিল, তারা লন্ডন শহরে বেঁচে থাকা লোকজনদেরকে নিজেদের এখানে জায়গা দেয়। শেষে আমরা দেখতে পাই হ্যাস্টার আর টম ফ্লাইং অবজেক্টের উপরে। টম হ্যাস্টারকে বলে আমরা সেখানেই যাব যেখানে হাওয়া আমাদের নিয়ে যাবে। আমরা দুজনে মিলে এই পুরো দুনিয়াকে দেখব। আর এরপর এরা দুজন মিলে যায়। আর এরই সাথে এই সুন্দর গল্পটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন। আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান সেটাও জানাবেন। মিলছি পরের ভিডিওতে অন্য একটি দুনিয়া নিয়ে। ধন্যবাদ।